হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ফ্যামিলি ফরএভার। আমি সোনালি আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটার নাম হচ্ছে চষি পায়েস। চষি পায়েস করার জন্য আমি নিয়েছি প্রায় 1 কেজির মতন দুধ। দুধটাকে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। এটা ফুটলেই এর মধ্যে চষি দিয়ে দেওয়া হবে। চষিগুলো আমি রেডিমেড ইউজ করব। এটাকে দুধে দেওয়ার আগে আমি অল্প অল্প করে একটু ভেজে নেব। লো ফ্লেমের উপরে আমি চষিগুলোকে একটু একটু করে ভেজে নিচ্ছি। চষির মধ্যে আমি প্রায় সামান্য অল্প করে প্রায় হাফ চামচের মতন ঘি দিয়ে একটু ভেজে নেব। ঘি দিয়ে ভাজলে ফ্লেভারটা একটু ভালো হবে। চষিগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। দুধটা ফুটে উঠলেই আমি আরেকদিকে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলেই আমি চষিগুলো এর ভেতরে দিয়ে দেব। এক কেজি দুধের জন্যে আমি প্রায় 1 কাপ বড় চষি নিয়েছি। চষিগুলো এর ভেতরে দিয়ে দিলাম। এবার আমি ফ্লেমটাকে লোয়ে রেখেছি। লো ফ্লেমেই আস্তে আস্তে চষিগুলো সেদ্ধ হবে। দেখুন এই চষিগুলো ফুটছে দুধের ভেতরে। আমি ফ্লেমটাকে লো করেই রেখেছি, তাতে অল্প আঁচের মধ্যে চষিটা ভালো করে সেদ্ধ হবে। সেদ্ধ হতে একটু সময় লাগবে। আপনি চাইলে নিজের থেকে ইনস্ট্যান্ট হাতে করেও চষি কেটে নিতে পারেন, বা মেশিনে কাটা চষিও পাওয়া যায়। আমি আজকে এটা রেডিমেড চষি ইউজ করেছি। পুলি পিঠে করার সময় অথবা চষি পায়েস করার সময় খেয়াল রাখবেন যে তলাটা লেগে যায়, তাই জন্য কন্টিনিউয়াসলি স্টির করে থাকতে হয়। সবসময় হাতাটা নাড়াতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে। আমার চষিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পাটালি গুড় দিয়ে দেব। প্রায় আমি 250 গ্রামের মতন পাটালি নিয়েছি। এবার এটা দিয়ে দেব, না হলে এটা লাস্টের দিকেই দেব। পাটালি যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে দুধ ফেটে যাওয়ার চান্সেস থাকতো, তাই পাটালিটা নামানোর আগে আগে দিয়ে দেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে একদম পিঙ্কিশ হয়ে গেছে গুড় দেওয়াতে, আর দুধটাও ফাটেনি। চষির পায়েস একদম আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এতটুকুই। নমস্কার।